নমস্কার বন্ধুরা। আমরা সকলে জানি শ্রাবণ মাস কতটা গুরুত্বপূর্ণ এবং শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন কতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা যে ব্রত পালন করছি, হ্যাঁ, সোমবারে যে ব্রত পালন করছি, সোমবারটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। সেই হিসাবে মঙ্গলবারটাও সেরকম গুরুত্বপূর্ণ বলেই আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে পর্যালোচনা করব। নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণবাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র ও শ্রীকৃষ্ণের বাণী প্রচার এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, প্রথমে বলে রাখি, এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং শ্রাবণ মাসে কী ফল পাওয়া যায় সেটা আমরা সকলে জানি। তাই তা বিশ্লেষণ না করে এগিয়ে যাচ্ছি। আজকে মঙ্গলবার, শ্রাবণের মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা উচিত। এই দিনে মঙ্গলচণ্ডীর পুজো করা হয় এবং ব্রত রাখা হয়। এটি বিবাহিত জীবন, সন্তান লাভ এবং জীবনের মঙ্গল কামনার জন্য করা হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা শ্রাবণের সোমবারকে অনেক গুরুত্বপূর্ণ দিই, কিন্তু বাদবাকি যে দিনগুলো আছে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলে জানি, কিন্তু তা পাঠ করতে বা তা মেনে রাখতে পারি না। তাই আজকে আপনাদের সামনে ব্যক্ত করব শ্রাবণ মাসের মঙ্গলবার কি করা উচিত। এবং চ্যানেলে সব থেকে আগে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায়। বন্ধুরা, শ্রাবণের মঙ্গলবার মঙ্গলচণ্ডীর ব্রত পালনের কিছু নিয়ম ও পদ্ধতি বলে রাখছি। উপবাস, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করা উচিত। পূজা, একটি পরিষ্কার স্থানে বেদি স্থাপন করে সেখানে মঙ্গলচণ্ডীর মূর্তি বা ছবি স্থাপন করুন। গৃহের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালান। মঙ্গলচণ্ডীর মন্ত্র জপ করুন এবং পুজো করুন। প্রণাম ও প্রার্থনা, মঙ্গলচণ্ডীর কাছে প্রণাম করে নিজের মনোবাঞ্ছা জানান, তাতে মনোবাঞ্ছা পূরণ হবে। প্রসাদ বিতরণ করুন, পূজা শেষে প্রসাদ বিতরণ করুন সকলের মাঝে। অন্যান্য নিয়ম হচ্ছে, এই দিনে আমিষ খাবার এবং মদ্যপান এড়িয়ে চলা উচিত এবং নিরামিষ খাবার এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। কারোর সাথে খারাপ ব্যবহার না করা এবং সকলের সাথে ভালো ব্যবহার করা উচিত। এবং এই ব্রত পালনের মাধ্যমে দান করা অবশ্যই ভালো একটি লক্ষণ বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে অন্তত একবার একটি গরিব বা দুঃখীকে বা ব্রাহ্মণকে দান করুন, আপনার সাধ্য মতো দান করুন, তাতে আপনার সমস্ত মনস্কামনা তাড়াতাড়ি পূরণ হবে। বন্ধুরা, আমরা শ্রাবণ মাসে যে মঙ্গলবার, এটি হচ্ছে মঙ্গলচণ্ডী মাতার একটি দিন। মঙ্গলচণ্ডী মাতার দিনে আপনি মঙ্গলচণ্ডী মাকে অবশ্যই আপনি খুশি করতে হবে। তাই সকল দেবদেবী এবং সকল দেবদেবীর আশীর্বাদ নিয়ে মহাদেব এবং পার্বতীর দুজনে যুগলে একসঙ্গে মূর্তি স্থাপন করে তাকে পুজো করা উচিত এবং পাশে শ্রীকৃষ্ণকে পুজো করা উচিত এবং বিষ্ণুকে পুজো করা উচিত। তাতে আপনাদের সন্তান লাভ এবং খুশি দুটোই ফিরে আসবে আপনার পরিবারে। বন্ধুরা, আমরা এই দিনে যা করি তা সারা বছর আমাদের ফল দেয়। তাই আপনারা এই মঙ্গলবারকে অবশ্যই গুরুত্ব দেবেন এবং মঙ্গলবারে যা কিছু করবেন তা আপনারা সকলে তা ফেরত পাবেন। হ্যাঁ বন্ধুরা, শ্রাবণের মঙ্গলবার অতি গুরুত্বপূর্ণ একটি মঙ্গলবার। এই দিনে দুধ বা ঘি এটি বাবার মাথায় ঢালুন এবং একটি বেলপাতা অর্পণ করুন এবং মা মঙ্গলচণ্ডীর পায়ে সকলেই গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে তাতে ফুল এবং সামান্য মধু অর্পণ করুন, তাতে দ্বিগুণ ফল লাভ হয়। এবং মঙ্গলচণ্ডী মাতাকে একটি বস্ত্র দান করুন, যাতে আপনার সকল মনস্কামনা পূরণ হয় এবং মঙ্গলচণ্ডী মাতা যেন আপনার ইচ্ছা সকল কার্য শুনতে পায় এবং আপনার মনস্কামনা এবং মনের যে কামনা ইচ্ছা বা সন্তান লাভ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে ফেরত দেবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং শ্রাবণ মাসে মঙ্গলবারে কি করা উচিত এবং মঙ্গলচণ্ডী মাতার কীভাবে পুজো করা উচিত তা আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন। এবং আপনারা এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন
এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে আপনারা ভিডিওটি সকলের আগে আপনার কাছে পৌঁছায় এবং আপনি সকলকে পৌঁছে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।